প্রধান বিচারপতির কাছে নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ১৪তম নির্বাচন কমিশনের শপথ রবিবার, ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ। আলুর বাজার এখনও অস্থির, শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম বেশি, মাছ সাধারণের নাগালের বাইরে। দেশে বিশ্বমানের একটি ব্যাংকও নেই বলেছেন অর্থ উপদেষ্টা। ব্যবস্থা না নিলে লুটপাট, খেলাপি ঋণের ঘটনা ফিরে আসবে, শঙ্কা সানেমের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশন রবিবার শপথ নেবে। এদিন দুপুর ১:৩০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে বৃহস্পতিবার ১৪তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পান এএমএম নাসির উদ্দিন। একই সঙ্গে আরও ৪ কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, জেলা ও দায়রা জজ অবসরপ্রাপ্ত আব্দুর রহমান এল মাসুদ, যুগ্ম সচিব অবসরপ্রাপ্ত বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন এই কমিশনাররা। নিয়োগের পর প্রতিক্রিয়ায় নতুন সিইসি বলেন, ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই চ্যালেঞ্জ তার। ফ্যাসিবাদ পুরোপুরি নির্মূলে এর অনুসারীদেরও প্রতিহত করতে হবে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ বিদায় নিলেও তার অনুসারীরা এখনও শেষ হয়নি, এদের উপড়ে ফেলতে হবে। ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাদের প্রতিহত করতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি ও বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড এই আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে। এখনও অস্থির আলুর বাজার। বাজারে নতুন আলু আসতে থাকলেও এবার দামের এই ব্যতিক্রম। চলতি বছরের সর্বোচ্চ দামে অবস্থান অত্যাবশ্যক এই পণ্যটির। পুরাতন আলু ৭০ আর নতুন আলু বিক্রি হচ্ছে ১৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। পেঁয়াজের দাম কিছুটা কমলেও এখনও বিক্রি হচ্ছে ১০০ টাকার বেশি দরে। এদিকে বাজারে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। দু একটি বাদে প্রায় সব সবজিরই দাম ৮০ টাকার বেশি। মাছের বাজারেও একই চিত্র। ইলিশ সহ প্রায় সব মাছের পর্যাপ্ত সরবরাহ থাকলেও দাম সাধারণের নাগালের বাইরে। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা কমে ব্রয়লার ১৭০ আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৭০ টাকায়। সরকার পরিবর্তনের পরেও নিত্যপণ্যের দাম না কমায় অসন্তুষ্ট নিম্ন ও মধ্যবিত্তরা। দাম নিয়ন্ত্রণে আনতে বাজারে জোর তদারকি চান তারা। ব্যবসায়ী ব্যাংকের মালিক আবার তিনি জাতীয় সংসদের সদস্য, এমনটা পৃথিবীর অন্য কোনো দেশে পাওয়া যায় না। ব্যাংকের লাইসেন্স দেবার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায়ও ব্যাংকিং খাতকে নিয়ে গেছে ধ্বংসের দ্বার প্রান্তে। বাংলা ভিশনকে দেয়া সাক্ষাৎকারে এসব বলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। অর্থ উপদেষ্টা বলেন, প্রয়োজনের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যাংকের লাইসেন্স দেওয়া হয়েছে, কিন্তু আন্তর্জাতিক মানের একটিও বড় ব্যাংক তৈরি হয়নি। ব্যাংক খাত নিয়ে গোলাম মইনুল হাসানের ধারাবাহিক প্রতিবেদনের প্রথমটি আজ। বর্তমানে দেশে বাণিজ্যিক ব্যাংকের সংখ্যা ৬২টি। বাংলাদেশে আকার ও অর্থনৈতিক বিচারে এই সংখ্যা অনেক বেশি। এরপরে সুদের হার ও গ্রাহক সেবায় প্রতিযোগিতার সৃষ্টি হয়নি, বরং ২,৮৫,০০০ কোটি টাকা খেলাপি ঋণের ভারে ব্যাংকিং খাত এখন খাতের কিনারে। নগদ টাকার সংকটে এখনো অধিকাংশ ব্যাংক থেকে আমানতকারীরা প্রয়োজনীয় অর্থ উত্তোলন করতে পারছেন না। অর্থ উপদেষ্টা বলছেন, ব্যাংক সংখ্যায় বেড়েছে, সক্ষমতায় বড় হয়নি। পার্শ্ববর্তী দেশে ভারত বিশাল দেশ, তো ইকোনমিও বড়, ওখানে তো এতগুলো ব্যাংক নাই। ওখানে ব্যাংক আছে কয়েকটা, একদম ন্যাশনাল লেভেলের ব্যাংক হলো মাত্র কয়েকটা, আর বেশি হলো ওদের রিজিওনাল ব্যাংক বলে। কিন্তু রিজিওনাল ব্যাংকগুলো তো অনেক বড়, তাই না? পাঞ্জাবের যে ব্যাংকটা আছে, ব্যাংক অফ বরোদা, বিশাল ব্যাংক, কারণ ওরা ওই এলাকার কাজ করে এবং ম্যানেজমেন্টটা ইকোনমি অফ স্কেল আছে। তো বড় হলে ব্যাংক হলে আমরা ম্যানেজ করতে পারি, লোকবল আমরা নিয়োগ করতে পারি, সেটা আমাদের করে। এইটা অত্যন্ত ভুল একটা বিষয় হয়েছে এবং রাজনৈতিক বিবেচনা। ক্ষমতায় কেন্দ্রে থাকাদের ব্যাংক মালিক হওয়া সমস্যা তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি। ব্যাংক যে নিয়েছে সে আবার একটা বড় ব্যবসায়ীর মালিক, আবার সেই ব্যবসায়ীর মালিক আবার জাতীয় সংসদের সদস্য। অতএব এইখানে একটা অদ্ভুত একটা, আমি বলি আনহোলি অ্যালায়েন্স, মানে অত্যন্ত একটা খারাপ একটা দৃষ্টান্ত হয়েছে। তার মানে সংসদে পলিসি নিয়ে আলাপ করবে, সেটা হতে দেবে না। আর ওদের ব্যাংক মালিক
সে তার নিজের ব্যাংক থেকে টাকা নিলে আরেক ব্যাংক থেকে নেবে, আরেকজনকে দেবে। এইটা কিন্তু হয়ে গিয়ে বাংলাদেশের সবচেয়ে মারাত্মক। লাইসেন্স দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। ব্যাংকগুলো লোকজন চাইবে হয়তো, কিন্তু আমার সময় যেটা আমরা ইসে করেছিলাম যে ব্যাংক তখনও অনেক অ্যাপ্লিকেশন ছিল, কিন্তু তখন আমি আর্গু করেছিলাম একটা জিনিস হলো পলিটিক্যাল মাস্টাররা তো চাইবে ব্যাংক দিতে, তাদের সাথে এঙ্গেজ করা, তাদেরকে বোঝানো। এখন তারা যা বলে তাই যদি শোনেন তবে তো বিপদ। সেই সময় বলেছিল ব্যাংক দাও, ব্যাংক নাহলে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন দাও। তা আমরা বললাম যে যাচাই বাছাই করে দেখছি, সময় নিয়ে বললাম যে এখানে টিপিক্যালি ব্যাংকগুলো দেওয়া ঠিক হবে না। ব্যাংক খাতে অনিয়ম পুরো অর্থনীতিকে ভোগাচ্ছে বলেও জানান অর্থ উপদেষ্টা। গোলাম মনিরুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এখনই শক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হলে ব্যাংকের অর্থ লুটপাট, শেয়ার কেলেঙ্কারি ও খেলাপি ঋণের সীমাহীন কারসাজি ঘটনা আবার ফিরে আসবে, এমন শঙ্কা করছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক ডক্টর সেলিম রায়হান। চিহ্নিত দুর্নীতিবাজ, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের সামাজিকভাবে বয়কটের পরামর্শ দেন তিনি। আর্থিক খাতে বিশৃঙ্খলা তৈরিতে ব্যবসায়ীদের রাজনৈতিক সম্পৃক্ততা বিষয়ে শুক্রবার ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে এই আহ্বান জানান তিনি। ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে বিতার্কিকরা পক্ষে বিপক্ষে নিজেদের যুক্তিতর্ক উপস্থাপন করেন। এতে তিতুমির কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। প্রধান অতিথির বক্তব্যে সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেন, আর্থিক খাতে সীমাহীন অনিয়ম দুর্নীতির অভিযোগে যাদের নাম এসেছে তাদেরকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। দুর্নীতি অপচয় বন্ধে বিদ্যুতের সকল চুক্তি রিভিউ করার পরামর্শ দেন তিনি। ব্যক্তির বিচারের পাশাপাশি কোন প্রক্রিয়ায় দুর্নীতি ও লুটপাট হয়েছে সেসব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন সেলিম রায়হান। রাজনীতিবিদ এবং আমলাদের সাথে, এবং আমলাদের একটা অংশ, তারা একটা জোটবদ্ধভাবে তারা নানা রকমভাবে এই দুর্নীতি এবং আর্থিক খাতের থেকে দুর্নীতির মাধ্যমে টাকা অথবা সম্পদ সৃষ্টি করে তারা সেগুলো দেখা গেছে হয় কিছুটা নিজের দেশে বিনিয়োগ করেছেন, বেশিরভাগ অংশটি তারা বিদেশে পাচার করেছেন। যতক্ষণ পর্যন্ত সমাজে সে প্রেশার গ্রুপটা না সৃষ্টি হচ্ছে, অথবা যে প্রেশার গ্রুপটা হয়তো আমরা দেখছি যে 5ই আগস্টের পরে সৃষ্টি হয়েছে, সেটা কিন্তু আমরা সাস্টেন করতে না পারি ধারাবাহিকভাবে, তাহলে কিন্তু আমার আশঙ্কা হচ্ছে অতীতে আমরা যা দেখেছি তার কোনো না কোনো কিছু ভবিষ্যতে হয়তো তার ফেরত আসার সুযোগ হতে পারে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।